মাস তুমি আমার বুকের দুধ খেয়েছো বেটা, খোদার কসম করে বলি রে, আমি তোর মা, বিনা অজুতে আমার দুধ তোমার মুখে ঠেকায় না। এরকম মা তো প্যান্ডেলে গাঁথি, অভাব নাই, অজু জানে কিনা সন্দেহ আছে। বিনা অজুতে ছেলেকে কি দেয় নাই জোরে কোন? আর আমাদের মা, ছেলে দুধ খাচ্ছে আর মা কি দেখে? কি টক মার খেয়াল কোন দিক? ছেলে দুধ খাতে খাতে ঘুমাইয়ে টেবিলের নিচে চলে গেছে, টিকটক বন্ধ হয়ে গেছে। মা ডাক দেয়, আব্দুল কুদ্দুস কই গেলি? রাস্তায় যাই কই, আব্দুল কুদ্দুস আয়, ঘরে আয়। ছেলে কোথায়? মার খেয়াল কোন দিক ছিল? আমাদের কুষ্টিয়ার একটা কথা আছে, চাচার কবর কোনে আর চাচি, যেদিন তোমার ডাক পড়িবে গো মা, ওই কবর মাসে শুইতে আর জোগাড় কিছু করছো মা গো, তার মাঝে বিষাইতে এমন আজাব দিবে গো মা ওই কবরের ওই মাটিতে, আর গলা পেটে পড়বে রক্ত চিৎকারের ওই চোটেতে। যার জন্য বলছি মা, আজকের ওয়াজের থেকে তোমরা একটু আমলে বসার গোসলখানায় ঢুকেছিলাম, মনে হলো যেন সারা গোসলখানায় আতর ঢেলে রেখেছে। আমি মেয়ে মানুষ, আমি শাশুড়ি, বলতে গেলে মাইন্ড করবে। আপনি বলি আমার, আপনাদেরকে বলছি না, কমিটিকে বলছি, আমার একটা খাসলত খারাপ, ওয়াজ করতে গেলে একটু চা লাগে, তা না হলে আবার ব্রেনের মধ্যে ডিস্টার্ব। মানে কমিটিকে বলছে, আপনাদেরকে মানে একটু স্মরণ করাই দিলাম আর কি, অসুবিধা আছে নাকি? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। বৌমা শোনো, মা আমি না এসে দাঁড়ালে বলে আপনি কিছু বলবে নাই। বহু সাহেব এখানে জুট শুয়ে আসে 200 টাকার পেট্রোলের জন্যে, বিকাল 5টা থেকে ফজর পর্যন্ত পেট্রোল পাম্পে দাঁড়াইছে, কিন্তু একদিন নামাজে দাঁড়ায়নি। পেট্রোল পাম্পগুলো দেখছেন? আরে সর্বনাশ। আমি এক লোককে জিজ্ঞাসা করছি, আপনি কখন দাঁড়ায় আছেন? বলে হুজুর দোয়া করেন, কাল বিকালে এসে। আমি কাল বিকালে এসে এখন পর্যন্ত বসে আছি, তোর বাড়ির পাশে মসজিদ যাইসনি কেন? বলে হুজুর পায়ের গিরি ফাটা। মসজিদে যাওয়ার সময় কি ফাটা? আর 200 টাকার তেলের জন্য তখন আর গিরি ফাটা হয় না। গোরস্থানের ওয়াজ আমি পরে করছি, এবার শোনেন ওয়াজ, খালি সময় দিবেন। রাজি আছেন তো? আচ্ছা, কারা কারা রাজি আছেন হাত খানা আল্লাহকে দেখেন তো। নারায়ে তাকবীর। আমি যতগুলো হাত তুলেছেন, আমি হাতগুলোর জন্য দোয়া করব, সবাইকে যেন একবার হজ করার সুযোগ দেয়। আল্লাহ পারে না? আরে আমি খুব গরিবের ছেলে, ফকিন্নি মার্কা লোককে যদি 10 বার কাবা জিয়ারত করায়, আপনি একবার পারবেন না কেন? বলেন আমিন। এখানে এমনও লোক আছে, আমি বাঙালি হুজুরের দোয়া কবুল হবে কিনা জানি না, এমনও লোক আছে যে হাত তোলার সাথে সাথে আল্লাহ কয়, ও যে বসে আছে ওই কোনায়, এই হাতটা কবুল কর, কবুল কর। বলেন আমিন। বলেন, আব্দুল কাদের জিলানী ভণ্ড না খাঁটি পীর? খাঁটি পীর। পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে জায়নামাজ, তসবিহ, টুপি। আমাদের আব্বা, ও আব্বা এটা কি? তো বলছে, তুমি মোল্লা বুঝবা না, এটা কলকি শরীফ। কলকি শরীফ? মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ। কলকি শরীফ হলো কবে? বলে তুমি কাঠ মোল্লা বুঝবা না। আমি কি মোল্লা বুঝা? বলে আমার পীর কেবলা মারা যাচ্ছিলেন, বেটা বেটি কেউ কান্দে নাই, আমি সেখানে বসে কাঁদতেছিলাম, আমার চোখের পানি পীর কেবলা সহ্য করতে পারে নাই। এই কলকিরা বালিশের তল থেকে বের করে বলছে, বাপ কান্দিস না, মাল দিয়ে গেলাম, ধরে রাখিস। বড় পীর শুধু ওলি নয়, তাম পৃথিবীর অলিদের সরদার যিনি, তিনি হলেন আব্দুল কাদের জিলানী। মাসাসিরা, তোমাদের আল্লাহর খিরি লাগে ওয়াজগুলো শুনো, আমল করবা কিনা তা জানিনি, শুনি ময়ূর ভালো করে ব্রেনের ভিতরে ঢুকায় যে বক্তা আজকে কি বলতেছে। 4 বছর বয়স বড় পীর সাহেবের, আম্মাজান নিয়ে যাই মাদ্রাসায় দিয়ে গয়, হুজুর আমার ছেলেটারে হাফিজ পড়াইয়া দিয়ে। আম্মাজান চলে গেছে,
উস্তাদ বলছে তোমার নাম কি? বলে আব্দুল কাদের। বয়স কত? বলে 4 বছর। এদিকে এসো, পড়ো আমার সাথে সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুজুর ওটা আমার মুখস্থ। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ জি ওটা আমার মুখস্থ। পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর কিছু মনে করবেন না, ওটা আমার মুখস্থ। পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। হুজুর ওটাও আমার মুখস্থ। উস্তাদের রাগ হয়ে গেছে। এই কয় পারা মুখস্থ? উস্তাদ জি আমার 18 পারা মুখস্থ। ছুটি দিয়েছে, বাড়ি গেছে। আম্মা জান জিজ্ঞাসা করে আব্দুল কাদের চলে আসলে কেন? বলে মা উস্তাদ যে ছুটি দিয়েছেন। ঠিক আছে। বিকাল বেলায় উস্তাদ হাজির। ঘরের দরজায় নয়, বাড়ির দরজায়। ঘরের না বাড়ির। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আসেন সালাম নেন। পর্দার আড়াল থেকে আব্দুল কাদের জিলানীর মা বলে ওয়া আলাইকুমুস সালাম। কে গো? আমি আব্দুল কাদেরের মা। জীবনে কোনোদিন পুরুষের সামনে যায় না। কার সামনে যায় না? কে? আব্দুল কাদের জিলানীর। আর আমরা ঈদের বাজারে মহিলাদের অত্যাচারে হাঁটতেই পারি না। আপনাদের এখানে তো মনে হয় মহিলা বাজারে যায় না। মুখস্থ শোনায় ঘুম পড়াইছি। খালি সুবহানাল্লাহ বললেন না। এরকম মহিলা তো আজকে প্যান্ডেলে গা দি। জীবনে কোনোদিন শুনলাম না যে মা আব্বা ঘুমাও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সোনা ঘুমাও আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা পড়ায়ে সূরা ফাতিহা শোনায়ে মা শাশিরা কি ছেলেদেরকে ঘুম পড়াতে দেখছেন নাকি? দেখেননি না? আগাডুম বাগাডুম ঘোড়াডুম, এ হলো ঘুম পড়ানোর ওদের দোয়া। তারপরে কি ছেলে ঘুমায় না? এই ছেলে ঘুমাও, জানলা দিয়ে তাকায় দেখ 2টা বড় বড় ভূত দেখা যায়। এটা কি সঠিক কথা না? তারপরেও ঘুমায় না। এই দুষ্ট ছেলে ঘুমারে। আজ 2 দিন আমাদের রান্নাঘরের পেছন দিয়ে 2টা বড় বড় বাঘ ঘোরাঘুরি করে। মা শাশিরা শোনেন, আব্দুল কাদের জিলানীর মা বলতেছে আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম এক পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়াইছি। আর আপনি সব মিথ্যা কথা ছেলেদের সামনে বলেন। শোনেন মা, হাফেজের মা হতে পারেন, মাওলানার মা হতে পারেন, মুফতির মা হতে পারেন, কিন্তু মনে রাখেন যদি অলির মা হতে হয় আগে মাকে অলি হওয়া লাগবে। আর বাবাটা কিরকম? একটা ফল খাই গোলামি করছে কত বছর। ওরকম ফল কি আমরা খাইনি নাকি? বাজারে বড়ই বেচে না নাকি? আমরা যাই বড়ই কিনতে, কত করে কেজি? 60 টাকা। দে 1 কেজি। 1 কেজি 1 কেজি ওজন করতে করতে আমরা তো 250 এমনি মেরে দিই। তোর বাপের তা খাস নাকি? আমার শালা আসছে বাজারে দেখা, বলে দুলা ভাই 1 কেজি আঙ্গুর নিয়ে বলে এই আঙ্গুরাল 1 কেজি আঙ্গুর দাও। আঙ্গুরাল আঙ্গুর মাপে আর আমার শালা শুধু গিলে। আমি তোর বাপের তা গিলিস? আমায় ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রুন ইয়ারা যাররাতিন শাররান ইয়ারা। জাররা জাররা হিসাব দিতে হবে। জোরে বলেন ঠিক কি না? আমাকে দাওয়াত করা ভুল হয়ে গেছে, আমার ওয়াজ পোষাবে না। এইরকম জীবন যাপন তৈরি না করলে সে যদি বলে আমার ছেলে ওলি বা আমি ওলি, সবাই বিশ্বাস করতে পারে আমি বাঙালি হুজুর বিশ্বাস। আন্দাজে বোমা কথা নয়। ওই যে বলে না যে আমি 175টা দেশ সফর করেছি, 25টা দেশের উপর আমরা নামই জানি কিনা তাই ঠিক এসব হয়। 10 বার আপনাদের দুয়ার বরকতে কাবা জিয়ারত করেছি। গত রমজান মাস ফুল কাবা এবং মদিনা শরীফে চোখের পানি ধরায় কাঁদছি। তাই গলা এত ভালো। এটা আমার ফুটানি না, কোরআনের ফুটানি। এমন কোন আতর ব্যবহার করো না মানুষ যেন না তাকায়। নবীজির আম্মা জান বলেন, বলে আব্বা
আমি আপনাদের বৌমা জীবনে কোনোদিন আমার শরীরে আতর টাচ করি নাই। তুমি মিথ্যা কথা বলছো। বলে আমি মিথ্যা জানি না। তুমি এত দূর দাঁড়াই আসো, আমি এখান থেকে আতরের ঘ্রাণ পাচ্ছি। এই বংশের বউ হয়ে তুমি মিথ্যা বলো। বলে না আব্বা, তাহলে শোনেন, যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে ওই দিন থেকে গো আব্বা, শুধু আমার গোসলখানা নয়, আমার রান্নাঘর, আমার ড্রয়িং রুম, আমার বেডরুম, আমার লেপ টুসুক, এমন কি গো আব্বা, আমি আমেনার লোমের গুড়াই গুড়াই জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই। কেউ যদি বলে থাকিস এই কালামুল্লাহ, যদি বলে থাকিস মোহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল, এখনই তাড়াতাড়ি যাও একজন ওলিয়ে কামেলের পাও জড়ায়ে ধরে তওবা করে নতুন করে মুসলমান হয়ে আসো। লা ইলাহা করেন না। বলুন আজকে আপনাদের ইমাম সাহেব কয়টা মুসলমান বানাইছে? আমি আজকে 48 বছর ওয়াজের বয়স, আমি 10টা মুসলমান বানাইতে পারলাম না। আর আমার খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ ওই নজাতিকে মুসলমান। ধরে বলেন কত লাখ? মিট মিট করে হাসে। ওনার মা বলছে মঈনুদ্দিন হাসিস কেন? বলছে মা হাসি রাখা যাচ্ছে না। বলে কেন? 90 লাখ মুসলমান বানিয়েছে। মা ডাক দিয়ে বলে মঈনুদ্দিন 90 লাখ মুসলমান বানাইছিস, তাহলে আমি হাসবো, তুই হাসিস কেন? বলে মা কেমন? তুই হাসার কে, আমি হাসবো। বলে কেমন মা বলো? মঈনুদ্দিন 10 মাস 10 দিন পেটে ছিলি রে বেটা, আমি তোর মা একটা নাইট কোনোদিন ঘুমাই না। সুবহানাল্লাহ। বলেন তো ওনার মা কতদিন ঘুমাই নাই? 10 মাস। শুধু পৃথিবীর সেরা জ্ঞানী ছিলেন। আমরা ওলি চাই কি চাই না? ওলি আমাদের দরকার আছে কি নাই? ওলিদের পক্ষে কারা কারা আছে একটু হাত কি আল্লাহকে দেখানো যায়? ওলি আমাদের দরকার আছে না? তাই বলি কি ভণ্ড পীর নাকি? খাঁটি পীরের কাছে যাওয়ার দরকার আছে কি নাই? ভাইয়েরা আমার, বন্ধুরা, আমাদের সভাপতি সাহেব ধরেন আড়ংবাড়িয়া মেন রোডে একটা হোটেল বানালেন, খাওয়ার হোটেল। একটা বাবুর্চি রাখলেন, অল্প পয়সা দিয়ে বাবুর্চিরা খিচুড়ি রান্না করে, ভাত রান্না করে, পরোটা রান্না করে, মাছ মাংস রান্না করে, আর সভাপতি বিক্রি করে নিয়ে চলে আসে। অল্প স্বল্প যা থাকে বাবুর্চি খেয়ে হোটেলের মধ্যে ঘুমায়ে যায়। কিন্তু বাবুর্চির একটা গুণ আছে। জোরে কোন কয়টা গুণ? কয়টা গুণ? এই বাবুর্চির কিন্তু নামাজ কাজা নাই। শুধু 5 ওয়াক্ত না, এই বাবুর্চির তাহাজ্জুদ কাজা নাই, ইশরাক কাজা নাই, আওয়াবিন কাজা নাই, চাষ্ট কাজা নাই। একেবারে যাকে বলা হয় সলিড নামাজি। কিন্তু 5 ওয়াক্ত নামাজ আনতে মুনাজাত। আপনাদের দেশে মুনাজাত করে নাকি? থাকি বন্ধ নামাজ নাই, মুঠি পানি লেবা নাই। মুঠি পানি নিসনি কেন? বলে ইমাম হুসাইন পানি পানি করে মারা গেছে, ও পানি এখানে ঠেকাবো না। আমি এখানে যদি না ঠেকাইস না তো পিছনেও ঠেকাইস না, তো 14 গোষ্ঠী না পা। আজ যদি আমি ওই লাইনে হতাম বলার পাওয়ার থাকতো না। অনেক যুবক বক্তা আছে আজকাল। আজকাল বুঝেন তো বক্তার অভাব নেই। 1 টুক থেকে শুরু করি 27 ইঞ্চি 42 ইঞ্চির থেকে শুরু করে বক্তার অভাব। বক্তারা মাঝে মধ্যে আমাকে দেখলে কয় লোক পান নাই। আমি বিসমিল্লাহির রহমানির রহিম। خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار। আমার সামনে টান মার। মা আমিনা বলছেন, আমি ডান পাশের মেয়েটাকে জিজ্ঞেস করলাম আপনি কে? এই মেয়েটা বলে আমিনা, আমি জান্নাত থেকে এসেছি, আমি তামাম পৃথিবীর আদি মাতা, আমার নাম হাওয়া।
বলে আপনি কেন এসেছেন? বলে একটা খবর দিতে। বলে কি খবর বলেন? ও গো আমেনা, কিছুক্ষণের ভিতরে আল্লাহ তোমার কোলে একটা বাচ্চা দেবে। এই বাচ্চা হবে আখেরি পয়গম্বর। বাম পাশের মেয়েটাকে জিজ্ঞাসা করলাম আপনি কি? মেয়েটা মুস্কি হাসে। মা আমিনা বলছেন আপনি হাসেন কেন? আপনার পরিচয় দেন। এই মেয়েটা বলে পৃথিবীর ভিতরে আমি একজন অসহায়া নারী। নিজেকে অসহায় বলতেছেন কেন? এটা কি বিশ্বাস করা যাবে? কারা কারা বিশ্বাস করেছেন হাত তোলেন। একটাও নেই। আর আমাদের আকীদা কি? ওদের আকীদা হলো মুহাম্মদের নাম কলেমার ভিতরে রাখা যাবে না। আর আমাদের আকীদা কি? আজানে শুনি আপনার নাম। আছে নাকি? আছে নি? কলেমায় পড়ি আপনার নাম। আছে? নামাজে আপনাকে সালাম। আমরা এই আকীদায় বিশ্বাসী। ওই বেয়াদব বক্তা বলছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। আর আমাদের আকীদা কি? ছোট্ট একটা গুহার মধ্যে দরদি নবী বসে বসে কোরআন এনে দিয়েছে। জাতি যদি শ্রেষ্ঠ হয়, ধর্ম যদি শ্রেষ্ঠ হয়, কিতাব যদি শ্রেষ্ঠ হয়, সবাই বলতে হবে আমাদের নবীটা কেমন। ঠিক তো? ঠিক তো? ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন বা শুনেন এরকম কি দুই একজন লোক আছেন? ওর বাপ রে, মেলাই তো আছে। টাকা রেডি রাখেন। একটা মানুষ হ্যান্ডের তো দিক ঘুরাই দেন। একটা মানুষও বসে থাকবেন না, তাড়াতাড়ি চলে আসেন। বিরানি বলেন এই আপনাদের সামনে কমিটি ব্যাগ নিয়ে ভিক্ষুকের মতো যাবে না। ভিক্ষুক আমি প্রধান বক্তা। তাড়াতাড়ি চলে আসেন তো দেখি। আমার আল্লাহকে দেখাইয়ে দেন। মাবুদ গো দেখো। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাম। আমার